আসসালামু আলাইকুম। দেখো 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের ত্রিকোণমিতি অঙ্কের এই যে সৃজনশীল অঙ্কটা আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঙ্কটার নিয়মে প্রায় সব পরীক্ষায় প্রশ্ন আসে। এখন আজকে আমরা এই অঙ্কটা কিভাবে সহজে সমাধান করা যায় এটা শিখবো। দেখো প্রথমত হচ্ছে কি রাশি দুইটি লক্ষ্য করো, দুইটা রাশি দেওয়া আছে। ফি সমান কি? ফি সমান হচ্ছে 1 প্লাস সাইন এ এবং কিউ সমান দেওয়া আছে 1 মাইনাস সাইন এ হলে ক নম্বর প্রশ্ন হচ্ছে ফি কিউ এর মান নির্ণয় করা। তাহলে আমরা প্রথমত ফি কিউ এর মান নির্ণয় করব। তাহলে ক নম্বরে লিখতে হবে দেওয়া আছে ফি সমান 1 প্লাস সাইন এ এবং কিউ সমান কি? এবং কিউ সমান হচ্ছে 1 মাইনাস সাইন এ। তাহলে সুতরাং ফি কিউ কি হবে? ফি কিউ, ফি এবং কিউ কি অবস্থা আছে? গুণ অবস্থায়। তাহলে এই দুইটা আমরা গুণ করব। 1 প্লাস সাইন এ গুণন 1 মাইনাস সাইন এ, ফি এবং কিউ এর মান। দেখো এবার আমরা একটা বিষয় লক্ষ্য করি। এখানে হচ্ছে 1 প্লাস সাইন এ, এখানে হচ্ছে 1 মাইনাস সাইন এ। এটা কিসের সূত্র? এটা একটা সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমরা কি জানি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এই যে এটা হচ্ছে এ প্লাস বি অর্থাৎ 1 প্লাস সাইন এ, এটা হচ্ছে এ মাইনাস বি অর্থাৎ 1 মাইনাস সাইন এ। তাহলে আমরা 1টাকে এ ধরবো এবং সাইন এটাকে বি ধরবো। তাহলে 1 স্কয়ার মাইনাস কি হবে? সাইন স্কয়ার এ। তাহলে 1 এর উপর স্কয়ার করলে কত হয়? 1 এ হয়। তাহলে এখানে থাকে 1 মাইনাস সাইন স্কয়ার এ। এখন দেখো 1 মাইনাস সাইন, ত্রিকোণমিতির একটা সূত্র হচ্ছে cos সমান, এই যে cos সমান 1 মাইনাস সাইন এ। তাহলে এখানে এই সাইন এ সমান cos। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে cos আর এখানে আছে স্কয়ার, তাহলে cos স্কয়ার এ, cos স্কয়ার এ। এটাই হচ্ছে ক নম্বরের आंसर। দেখো এবার আমরা খ নম্বর প্রশ্নটা দেখি। দেখাও যে রুট ফি বা কিউ সমান sec a প্লাস 10a। তাহলে এটার আমরা এখন সমাধান করব। দেখো খ নম্বর হচ্ছে রুট ফি বা কিউ সমান sec a প্লাস 10a, এটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমত বাম পক্ষ লিখব। বাম পক্ষ কি দেওয়া আছে আমাদের? রুট ফি বা কিউ। তাহলে আমরা মানটা বসাবো। ফি এর মান আছে আমাদের কি? 1 প্লাস সাইন এ। তারপর কিউ এর মান হচ্ছে 1 মাইনাস সাইন এ এবং পুরোটার উপর হচ্ছে কি রুট। এবার দেখো আমরা উভয় পাশে 1 প্লাস সাইন এ দ্বারা গুণ করব। তাহলে উপরে হচ্ছে 1 প্লাস সাইন এ, তাহলে গুণন 1 প্লাস সাইন এ। হরের সাথেও আমরা 1 প্লাস সাইন এ গুণ করব, লবের সাথেও 1 প্লাস সাইন এ গুণ করব। তাহলে এখানে আছে কি 1 মাইনাস সাইন এ গুণন কি হবে? 1 প্লাস সাইন এ। আর পুরোটার উপর হচ্ছে কি রুট। এখন দেখো একটা বিষয় লক্ষ্য করো। এখানে হচ্ছে 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এ। তাহলে এটাকে আমরা স্কয়ার করে দেব। তাহলে কি হয়? 1 প্লাস সাইন এ
হোল স্কয়ার, অর্থাৎ 1 প্লাস সাইন এ দুইটা, আর নিচে কি, নিচে হচ্ছে 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ, এটা দেখো একটা সূত্র হয়েছে, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হয়েছে। তাহলে এ হচ্ছে কি 1, তাহলে 1 মাইনাস সাইন সাইন স্কয়ার এ, এটা হচ্ছে সূত্র তৈরি হয়েছে। এবার দেখো তাহলে 1 এর উপর স্কয়ার করলে কিন্তু 1 এ থাকে, এই কারণে স্কয়ার দেওয়া হয়নি। তাহলে এখন আমরা কি করব, যে 1 মাইনাস সাইন স্কয়ার এ, 1 মাইনাস সাইন স্কয়ার এ সমান কি, আমরা জানি একটা সূত্র আছে যেটা আমরা ক নম্বরে বলেছি, cos cos সমান কি 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন, তাহলে এখানে 1 মাইনাস সাইন স্কয়ার সমান কি হবে, cos স্কয়ার, তাহলে cos স্কয়ার এ, আর উপরে হচ্ছে কি 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এ হোল স্কয়ার। এখন একটা বিষয় লক্ষ্য করো, আমাদের এখানে cos এর উপর স্কয়ার আছে, এখানেও উপরের অর্থাৎ লবের সাথেও স্কয়ার আছে, হরের সাথেও স্কয়ার আছে, তাহলে আমরা দুইটাকে একত্রে লিখব। তাহলে 1 প্লাস সাইন এ cos এ, তাহলে আমরা পুরোটার উপর এবার স্কয়ার করব। দেখো এটার অর্থ হচ্ছে দুইটার উপরে স্কয়ার আছে, সরি এখানে দেখো আমাদের রুটটা রয়ে গেছে, তাহলে রুট, এখানে হচ্ছে রুট। এবার দেখো তাহলে আমরা পুরোটার উপর রুট দিই, রুট এবং স্কয়ার রয়েছে, রুট এবং স্কয়ার রয়েছে, রুট এবং স্কয়ারে কিন্তু কাটাকাটি করা যায়, তাহলে এই রুট স্কয়ার কাটাকাটি করলে কি হয়, দেখো থাকে কি 1 প্লাস, লব হচ্ছে 1 প্লাস সাইন এ এবং হর হচ্ছে cos এ। তাহলে দেখো এখানে একটা বিষয় লক্ষ্য করো, 1 প্লাস সাইন এ ভাগ হচ্ছে কি cos এ, তাহলে 1 প্লাস সাইন এ, 1 এর নিচেও হর হচ্ছে cos এ, সাইন এর নিচেও হচ্ছে cos এ, তাহলে আমরা এখন এটাকে আলাদা করে লিখব, 1 ভাগ cos এ, এই যে প্লাস, তারপর হচ্ছে কি সাইন এ ভাগ হচ্ছে cos এ। দেখো এখন আমরা একটা সূত্র রয়েছে কি sec a, sec sec সমান কি 1 বাই cos, sec সমান 1 বাই cos, তাহলে এখানে হবে 1 বাই cos এর সমান কি হবে, যেহেতু sec sec সমান কি 1 বাই cos, sec সমান হচ্ছে 1 বাই cos, তাহলে 1 বাই cos সমান কি sec, তাহলে sec a যোগ আর sin বাই cos কি tan, tan সমান হচ্ছে sin বাই cos, এটা একটা সূত্র, sin ভাগ cos, তাহলে sin a ভাগ cos সমান কি হবে, tan a হবে, তাহলে tan a। দেখো এটা আমাদের ডান পক্ষটা প্রমাণিত হয়ে গেছে, তাহলে সুতরাং রুট পি ভাগ কিউ সমান sec a প্লাস tan a, এটা প্রমাণিত। এবার দেখো আমরা ঘ নম্বরটা আসি, ঘ নম্বরের প্রশ্নে কি আছে, প্রমাণ করো যে sec a মাইনাস tan a হোল স্কয়ার সমান কি কিউ ভাগ ফি, কিউ ভাগ ফি, অর্থাৎ এটা থেকে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমত বাম পক্ষটা লিখে নিই, sec a মাইনাস tan a হোল স্কয়ার, এটা থেকে আমরা ডান পক্ষটা প্রমাণ করব। তাহলে আমরা sec সমান কি জানি, sec সমান হচ্ছে 1 ভাগ cos, তাহলে 1 বাই cos a মাইনাস tan হচ্ছে sin ভাগ cos a, sin a ভাগ cos a, আর পুরোটার উপর হচ্ছে কি হোল স্কয়ার। এখন একটা বিষয় লক্ষ্য করো, আমাদের এখানেও হর হচ্ছে কত cos a, এখানেও হর হচ্ছে cos a, তাহলে আমরা দুটাকে একত্রিত করে ফেলবো, এখানে হচ্ছে
cos a, তাহলে 1 মাইনাস উপরে থাকবে sin a, 1 মাইনাস sin a, আর হচ্ছে হোল স্কয়ার। তাহলে এবার দেখো এই হোল স্কয়ারটাকে আমরা, হোল স্কয়ার কিন্তু এর লবের উপরেও আছে, cos-এর উপরেও, হরের উপরেও রয়েছে, তাহলে আমরা দুইটাকে আলাদা করে নেব। 1 মাইনাস sin a হোল স্কয়ার, তারপর হচ্ছে cos স্কয়ার a, cos স্কয়ার a। এখন দেখো আমাদের এখানে হচ্ছে উপরে হচ্ছে কি 1 মাইনাস sin a হোল স্কয়ার, আর নিচে হচ্ছে, নিচে আছে কি cos স্কয়ার। cos সমান আমরা কি জানি, cos সমান জানি আমরা 1 মাইনাস sin a, 1 মাইনাস sin a, তাহলে cos স্কয়ার হবে 1 মাইনাস sin স্কয়ার a। এবার দেখো আমরা এখানে 1 মাইনাস sin a হোল স্কয়ার, তাহলে এটা কি, অর্থাৎ 1 মাইনাস sin a এটা দুইবার, তাহলে 1 মাইনাস sin a গুণন 1 মাইনাস sin a। এবার নিচে দেখো এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, 1 উপর স্কয়ার করলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস sin স্কয়ার a, সরি এখানে স্কয়ার হবে না, তাহলে 1 প্লাস sin a গুণন হচ্ছে 1 মাইনাস sin a, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র থেকে। তাহলে এবার দেখো এখানেও 1 মাইনাস sin a, এখানেও 1 মাইনাস sin a, তাহলে এটা আর এটা কাটা যায়, তাহলে উপরে থাকে কি আমাদের 1 মাইনাস sin a, আর নিচে থাকে 1 প্লাস sin a। দেখো এখন আমাদেরকে কি বলছে, ডান পক্ষটা প্রমাণ করার জন্য ডান পক্ষ দেওয়া আছে কি কিউ ভাগ ফি। দেখো নম্বরের প্রশ্ন দেওয়া আমাদের কিউ এর মান দেওয়া আছে কি 1 মাইনাস sin a, তাহলে 1 মাইনাস sin a ভাগ হচ্ছে ফি এর মান দেওয়া আছে 1 প্লাস sin a, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, এটাই হচ্ছে আনসার।